প্রবাসী যাওয়ার এক সপ্তাহ আগে আমার স্বামী ব্যাগ গোছাচ্ছিল। তখন আমার স্বামী আমাকে বলল, তুমি কোনো টেনশন করো না, ওখানে গিয়ে আমি তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। আমি তখন 3 মাসে প্রেগনেন্ট ছিলাম। এমন অবস্থা আমার স্বামী প্রবাসী পাড়ি জমান। এরপর মাসখানেক আমার সাথে যোগাযোগ রেখেছে, তাও ঠিকমতো ফোন দিত না। আমি যখনই ফোন দিতাম তখনই কাজের ব্যস্ততা দেখাতো। এর বেশ কিছুদিন যাওয়ার পর আমার স্বামী আমার সাথে আর যোগাযোগই রাখেনি। এরপর থেকে তাকে আর ফোনেও পাওয়া যেত না, তার ফোন বন্ধ থাকতো। অনেক টেনশন হচ্ছিল। ব্যাপারটা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই, কিন্তু তারা ঠিকমতো কিছুই বলতে পারলো না। তার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে যোগাযোগ করি, কিন্তু কেউ খোঁজ দিতে পারেনি। আমার স্বামী কোথায় আছে, কেমন আছে, এই খবরটা আমি কোনো মতেই জানতে পারিনি। তাকে আমি যতই ফোন দিই তার ফোনটা বন্ধ। মানুষরা আদৌ বেঁচে আছে কিনা নাকি মরে গেছে, এই খবরটা কেউ আমাকে জানাতে পারলো না। তার বেশ কয়দিন পর আমার কোল জুড়ে এসেছে একটা কন্যা সন্তান। কন্যা সন্তান পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। ভেবেছিলাম এই খবরটা শুনলে আমার স্বামী অনেক বেশি খুশি হবে। হয়তো কোনো কারণে রাগ করে আমার সাথে সে কথা বলে না। দেখতে দেখতে আমার মেয়ের নামও রাখা হয়ে গেল, কিন্তু আমার স্বামীর কোনো খোঁজ পাওয়া গেল না। হঠাৎ একদিন আমি তার ফোনে ফোন দিতেই দেখি রিং বাজছে। আমি তাকে অনেকবার ফোন দেওয়া সত্ত্বেও সে ফোনটা ধরল না। এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছিল। এর ভেতরে আমার মেয়ের প্রথম কথা বলা, প্রথম মা বলে ডাকা, প্রথম হাঁটা, সব কিছু আমি একাই উপভোগ করছিলাম। তার এইসব তার বাবাকে দেখানোর কোনো সুযোগই হয়নি আমার। 1 বছর হয়ে গেল। হঠাৎ একটা মানুষ এভাবে কি করে উধাও হতে পারে? সে কি কোনো কারণে আমার উপর রাগ করে আছে? তার মা বাবা বন্ধু বান্ধব কেউ আমাকে কিছু বলে না। কিছু জিজ্ঞেস করলে তারা চুপ করে থাকে, বলে তারা কিছু জানে না। তবে এর মাঝে আমার শাশুড়ি বহুবার চেষ্টা করেছিল আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই ঘটনা জানার পর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে। আমার বাবা আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু আমি রাজি হইনি। আমি যেতে চাইনি এই ভেবে যে আমার স্বামী কোনো কারণে আমার উপর রাগ করেছে, সেই জন্য হয়তো সে আমার সাথে যোগাযোগ বন্ধ রেখেছে। একদিন না একদিন তার রাগ ভাঙবে, এজন্য আমার বাবা আর আমাকে নিতে পারেনি। কিন্তু আমার বাবা আমার শাশুড়িকে বলে গেছে তার মেয়ে এবং তার নাতনির সকল খরচ আমার বাবা নিজেই দিবে, তাদের কোনো খরচই দিতে হবে না। এভাবে আমার বাবা থেকে টাকা নিয়ে আমি চলতে থাকলাম। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো, স্কুলে ভর্তি করিয়ে দিলাম। দেখতে দেখতে প্রায় 10 বছর হয়ে গেল। আর এরকম 10 বছরে কত কিছু যে হয়েছে, কত কষ্ট করেছি, কতটা চোখের পানি ফেলেছি, সব কিছুই এখন গল্প। হঠাৎ জানতে পারলাম আমার স্বামী দেশে ফিরবে। এই খবরটা শোনার পর আমি যে কি পরিমাণ খুশি হয়ে গেলাম। তার প্রতি আমার একরাশ অভিমান, ঘৃণা ছিল, কিন্তু তার আসার খবর শুনে আমার সব কিছুই মাটি হয়ে গেল। দেখলাম আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লো। এ কান্না আনন্দের, কিন্তু এই আনন্দ বেশি সময় ছিল না। আমার স্বামী আসার পর জানতে পারি যে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে এবং সে সেই নারীকে নিয়েই প্রবাসে পাড়ি জমিয়েছেন। সেখানে তার ঘর, সংসার, সন্তান সব কিছুই আছে। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি শুধু ছোট্ট মেয়েটার দিকে তাকিয়েছিলাম। কি জবাব দিব আমি তাকে? প্রবাসে যাওয়ার সময় আমার থেকে আমার স্বামী পাসপোর্ট করানোর জন্য একটা সিগনেচার নিয়েছিল, যাতে করে আমাকে নিয়ে যেতে পারে। মূলত ওই সিগনেচারটা ছিল দ্বিতীয় বিয়ের পারমিশনের জন্য। আর এই ঘটনাগুলো তার বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই জানতো। এই ঘটনা শোনার পর আমার শরীর এত খারাপ হয়ে যায়, আমি দুর্বল হয়ে যাই, তাই আমি বারবার জ্ঞান হারাই। এই 2 দিন আমি কোনো দানা পানিও মুখে দিতে পারিনি, শুধুমাত্র স্যালাইনের উপর ছিলাম। এরপর সুস্থ হওয়ার পর আমি আমার 10 বছরের মেয়েটাকে নিয়ে বাবার বাড়ি চলে যাই। আমার স্বামীর উপর আমার যে কত প্রশ্ন ছিল, সে কেন এতদিন আমার সাথে যোগাযোগ করেনি, আমার উপর কেন অভিমান করেছে, তার মেয়েকে কেন দেখেনি, তার মেয়ে কত বড় হয়েছে সেটাও দেখেনি। আমি আমার মেয়ের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সব কিছু ভিডিও করে রেখেছিলাম, যেন আমার স্বামী আসলে আমি তাকে দেখাতে পারি, যাতে করে সে এগুলো দেখার পর 1 নিমিষে আমাদেরকে জড়িয়ে কাছে টেনে নেন। কিন্তু হাই আফসোস, এগুলো কিছুই হলো না। অনেক কষ্ট পেয়েছিলাম আমি সেদিন। আমার স্বামী দেশে আসার পর তার সাথে জাস্ট কয়েক মিনিট কথা হয়েছিল এই ব্যাপারে। আমি রাগে কষ্টে আমার বাবার বাড়িতে চলে আসি। তখন আমার স্বামী রাগ করেন। তিনি সবাইকে বলে এভাবে মেয়েকে নিয়ে আমার একা বাবার বাড়িতে চলে আসা ঠিক হয়নি। আমি নাকি অভদ্র, আমার মতো স্ত্রীকে সে রাখবে না, সে ডিভোর্স দিতে চায়। আমারও কোনো আক্ষেপ ছিল না, সে তো একটা বাবা নামের কলঙ্ক। আমার মেয়ের সাথে একটা বারও দেখা করেনি, এমনকি কথাও বলেনি। এরপর কেটে গেল 17 থেকে 18 বছর। আমার মেয়েও বড় হয়ে গেছে। আমার মেয়েকে বিয়ে দিয়েছি। আমার মেয়ের কোল জুড়ে একটা পুত্র সন্তান আসে। আর এই খবর শুনে আমার স্বামী দীর্ঘ 17-18 বছর পর দেখা করতে আসে। আমার মেয়ের তার বাবার উপর এত রাগ ছিল না। তার বাবার এত কাহিনী আমি তাকে কখনোই বলিনি। মেয়ের মুখে শুনেছি তার বাবা নাকি এখন আমার সাথে দেখা করতে চায়, আমার সাথে কথা বলতে চায়। তার বউ বাচ্চারা নাকি তার এখন কোনো খবর নেয় না। তার এখন শরীরে একটা রোগ বেঁধেছে, খোঁজ খবর না নেওয়ারই কথা। কারণ সে নাকি প্রবাসে যত টাকা পয়সা ইনকাম করেছিল সবকিছু নাকি ওই বউয়ের নামে ছিল। বউটা নাকি অনেক সুন্দরী ছিল, বউটা যা বলতো তাই শুনতো। আজকালের পরিবর্তনে সে বউ নাকি চলে গেল তাকে ছেড়ে। আর এদিকে এরকম পুরুষের ছায়াও আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত পাড়াতে চাই না।